তাহলে বোঝা গেল ইমিডিয়েট উইন্ডো মানে যেখানে আমরা আউটপুটটা পাবো, আর এডিটর উইন্ডো মানে যেখানে কিউবেসিক কোডটা লিখবো। কিছু বেসিক কমান্ডস যেরকম ফর প্রিন্টিং কি করবো, প্রিন্টটা লিখবো ক্যাপিটাল লেটারে, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। আর কোন একটা স্ট্রিং মানে কোন একটা সেন্টেন্স বা কোন একটা ওয়ার্ড বা কোনো কিছু অ্যাজ ইট ইজ যদি আমরা প্রিন্ট করাতে চাই, অ্যাজ ইট ইজ মানে গুড ইভিনিং ম্যাম। কোডের মধ্যে কোডের মধ্যে যেটা লেখা আছে সেরকম ভাবে যদি প্রিন্ট করাতে চাই, তাহলে সেটা আন্ডার কোটেশনে লিখতে হবে। এই যে এটা যদি আমি কোটেশনটা হাটিয়ে দিই এখান থেকে, তাহলে আউটপুটে কিচ্ছু আসবে না, ঠিক আছে, এরর দেখাবে এখানে। হ্যালো ওয়ার্ল্ডটা শুধুমাত্র ডাবল কোটেশনের মধ্যে ইউজ করলেই আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ডটা আমরা ইমিডিয়েট উইন্ডো যেটা কিনা আউটপুট সেখানে আমরা দেখতে পাবো। ইনপুট কমান্ড মানে অ্যালাউজ দ্য ইউজার টু এন্টার ডেটা, মানে একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানে আমি হচ্ছি ইউজার, আমি কিছু ডেটা ইনপুট করছি, তো সেখানে ইনপুট কমান্ডটা ইউজ হয়, ঠিক আছে। সিনট্যাক্সটা এরকম হয় যে এন্টার ইওর নেম উইল বি আন্ডার কোটেশন, তারপরে সেমিকলন দিয়ে নেম ডলার। বাট এজ এর ক্ষেত্রে কোনো ডলার সাইন দেখছিস কি না, কেন? কারণ এজ যখন আমি ইনপুট করব, এজটা তো নাম্বার নিয়ে এই হিসাবে ইনপুট হবে। সাপোজ ইউর এজ ইজ 12 or 13, যাই হোক, তো 12টা তো নাম্বারে আমাকে ইনপুট করতে হবে, যার জন্য তার আগে কোনো তারপরে কোনো ডলার সাইন থাকবে না। কিন্তু আমি নাম্বার হিসাবে কিছু ইনপুট নেব না, আমি ক্যারেক্টার বা স্ট্রিং বা মানে কোনো সেন্টেন্স বা কোনো ওয়ার্ড এরকম ইনপুট নিতে চাই, তখন আমাকে এরকম ভেরিয়েবলের পাশে একটা ডলার সাইন ইউজ করতে হবে। ক্লিয়ার সৌরদীপ? ইয়েস ম্যাম। সিএলএস কমান্ড মানে হচ্ছে ক্লিয়ার স্ক্রিন কমান্ড, স্ক্রিনের মধ্যে যা লেখা আছে সব উড়িয়ে দেওয়ার জন্য সিএলএস কমান্ড ইউজ হয়। এন্ড কমান্ড দেওয়ার পরে এক্সিকিউশনটা স্টপ হয়ে যায় একটা প্রোগ্রামে। সিনট্যাক্স এই যে এন্ড। ভেরিয়েবলস এ আসি, কিছুক্ষণ আগে ভেরিয়েবলস এর কথা বললাম। ভেরিয়েবলস মানে হচ্ছে যেখানে আমরা ভ্যালু স্টোর করছি, মানে সাপোজ আমি হচ্ছি ইউজার, আমি কম্পিউটারকে ইনপুট দিচ্ছি মাই এজ, তো আমি আমার এজটা ধর লিখলাম, আমার এজ 50 বছর না, আমি জাস্ট ফর এক্সাম্পল নিয়ে নিচ্ছি। তো আমি এটা এরকম ভাবে লিখলাম, ঠিক আছে, তো এইটাকে আমাকে কোথাও একটা স্টোর করে রাখতে হবে, তো না হলে তো আমি এটা নিয়ে কাজ করতে পারবো না। এই যে এজ 50, এই 50টাকে নিয়ে তো আমাকে স্টোর করে রাখতে হবে, না হলে তো এটা নিয়ে কাজ করতে পারবো না। তো ভেরিয়েবল ইজ ইউজ ফর দ্যাট, ফর স্টোরিং ডেটা ভ্যালুজ। টাইপস অফ ভেরিয়েবল দুটো হয়, নিউমেরিক ভেরিয়েবল আর একটা আছে স্ট্রিং ভেরিয়েবল। আবার উপরে সিনট্যাক্স উপরের এই কমান্ডটাতে চলে যাচ্ছে। স্ট্রিং ভেরিয়েবল মানে যেটা কিনা শুধুমাত্র স্ট্রিং বা ক্যারেক্টার ইনপুট করে। তার জন্য এই নেমের মধ্যে কি ইনপুট করা হবে, নেমের মধ্যে নিশ্চয়ই কেউ কারো ফোন নাম্বার ইনপুট করবে না, রাইট? কি ইনপুট করবে, তার নামটা। তাহলে নাম ইনপুট করার সময় এরকম একটা ভেরিয়েবল নিতে হবে, নেম ছাড়া আরো অন্য ভেরিয়েবলও নিতে পারি, ABCD এটসেট্রা, এনিথিং। সো জাস্ট ভেরিয়েবলস এর পাশে একদম পাশে ডলার সাইন ইউজ করতে হবে। এটা হচ্ছে স্ট্রিং ভেরিয়েবল। নিউমেরিক ভেরিয়েবল মানে যেই ভেরিয়েবল নাম্বার ইনপুট নেবে, এজ। এজ নিশ্চয়ই আমার নামটাকে ইনপুট হিসাবে নেবে না, আমার এজটাকে নেবে ইনপুট হিসাবে, এজ ইজ এ নাম্বার, ঠিক আছে, যার জন্য এখানে কোনো ডলার সাইন ইউজ নেই। আমি তাড়াহুড়ো করে বলে যাচ্ছি, একটু মাথায় নেওয়ার চেষ্টা কর, যেটুকু বুঝবি না রেকর্ডিং আপলোড করা আছে দেখে নিবি, ঠিক আছে। আমি জাস্ট একবার রিভিশন করে দিচ্ছি। ওকে মিস। যেমন এখানে দেখ, নেম ভেরিয়েবলের মধ্যে একটা নাম ইনপুট করা হয়েছে, নামটা কিন্তু আন্ডার ডাবল কোটেশন। এজ এর মধ্যে এজ ইনপুট হয়েছে, আমি আমার আমি নামটা এজটাকে প্রিন্ট করাতে চাই, তো প্রিন্ট নেমটা লিখবো কোটেশনে, তারপর একটা কমা দেবো, তারপরে ভেরিয়েবল নেমটা লিখবো অ্যালং উইথ দ্য ডলার সাইন। সিমিলারলি এজও সিমিলার ভাবে প্রিন্ট করবো, জাস্ট উইদাউট দ্য ডলার সাইন, বিকজ এজ ইজ টেকিং নাম্বার ইনপুট। অপারেটরস হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, লজিক্যাল অপারেটর, এগুলো অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর তো জানিস, প্লাস মাইনাস ডিভিশন মাল্টিপ্লিকেশন, এটা নিয়ে কিছু বলার নেই। রিলেশনাল অপারেটরে আসি।
রিলেশনাল অপারেটর আছে ইউজ টু কম্পেয়ার ভ্যালুস, যেমন গ্রেটার দ্যান, লেস দ্যান, নট ইকুয়ালস টু, এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর। লজিক্যাল অপারেটর তিন রকমের, অ্যান্ড, অর, নট। এটার ব্যাপারে একটু বলছি। অ্যান্ড মিনস, সাপোজ I'm just taking two conditions. একটা হচ্ছে I like to watch movies, আর একটা লাইন হচ্ছে I am a teacher, সাপোজ। তাহলে এবার মাঝখানে যদি আমি অ্যান্ড বসাই, I am a teacher and I want to watch movies, এই সেন্টেন্সটা কখন আমাদের ট্রু রিটার্ন করবে? যখন I am a teacher আর I like to watch movies দুটো সেন্টেন্সই কারেক্ট হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? এবার আমি যদি বলি I am a teacher or I like to watch movies, এবার এই এই সেন্টেন্সটা কখন ট্রু রিটার্ন করবে? যখন এনি ওয়ান অফ দ্য কন্ডিশন ইজ ট্রু। আর নট মানে হচ্ছে, সাপোজ লিখলাম, সাপোজ একটা লাইন আছে আই এম আ টিচার, ঠিক আছে, সত্যি সত্যি আই এম আ টিচার, মানে সত্যি দেখতে গেলে আমি টিচার, তো ইট উইল রিটার্ন ট্রু। বাট আমি যদি আই এম আ টিচার তার আগে আমি নট বসাই, নট আই এম আ টিচার, দ্যাট মিনস ওই স্টেটমেন্টটা কি বলছে? যে আই এম নট আ টিচার, এটাই তো দাঁড়াচ্ছে। সো দ্যাট উইল বি ফলস। ওয়াই? বিকজ আমি সত্যি সত্যি আমি একজন টিচার। তো এইগুলোই প্রোগ্রামিং এর ক্ষেত্রে আসবে, মানে যখন দুটো কন্ডিশন থাকবে আর তার মাঝে অ্যান্ড থাকবে, দ্যাট দ্যাট স্টেটমেন্ট, দ্যাট কমান্ড উইল রিটার্ন ট্রু ইফ বোথ দ্য কন্ডিশনস আর ট্রু। অর মানে হচ্ছে এনি ওয়ান অফ দ্য কন্ডিশন শুড বি ট্রু, আর নট মানে হচ্ছে জাস্ট অপোজিটটা। এই অব্দি কোনো ডাউট আছে সৌরদীপ? বল থাকলে। ম্যাম, নটটা বুঝতে পারলাম না, কমান্ড নট। নট বেসিক্যালি হ্যাঁ হলে না হবে, না হলে হ্যাঁ হবে। ঠিক আছে, ম্যাম যদি হ্যাঁ হয়। আই এম আ টিচার, এই সেন্টেন্সটা ট্রু, কারণ সত্যি আমি টিচার। এবার আমি যদি আই এম আ টিচারের পাশে লিখে দিই নট, তাহলে হয়ে গেল, ওই সেন্টেন্সটাকে তাহলে বোঝাতে চাইছে যে দ্যাট সেন্টেন্স ইজ নট ট্রু। তার মানে দ্যাট উইল রিটার্ন ফলস, কারণ সত্যি সত্যি আমি টিচার, সত্যি আমি একজন টিচার, তাহলে it should be true. কি? তুমি ঢুকাও কেন ঢুকাই না। কে আনমিউট করে রেখেছিস? প্লিজ মিউট কর। এক্সাম্পলটা দেখ, এ বি দুটো ভেরিয়েবল, দুটো ভেরিয়েবলের মধ্যে দুটো ভ্যালু স্টোর করা হয়েছে। প্রিন্ট অ্যাডিশন কমা এ প্লাস বি, মানে এ প্লাস বি এর যেটা সামেশন যেটা হচ্ছে সেই রেজাল্টটা শো করবে। ঠিক আছে, তারপরে প্রিন্ট করছে ইজ এ গ্রেটার দেন বি বলে কোয়েশ্চেন মার্ক, এতটা হচ্ছে আন্ডার কোটেশন। কেন? কারণ এতটা আমি চাই আমার আউটপুট টার্মিনালে প্রিন্ট হোক। তারপর সেমিকলন দিয়ে লেখা এ গ্রেটার দেন বি, মানে এ গ্রেটার দেন বি এই জিনিসটা রিটার্ন করবে ট্রু অর ফলস। এখানে ইজ এ গ্রেটার দেন বি, তোর আমাকে বল ইয়েস, দ্যাট মিনস ইট উইল রিটার্ন ট্রু। It will check if A is greater than B or not. কন্ট্রোল স্টেটমেন্টে ইফ এলস এলস ইফ এগুলো আছে। ইফ দেন, সরি এলস না, ইফ দেন এন্ড ইফ, মানে আমি দুটো কন্ডিশন দিচ্ছি, যে যদি আমি 18 বছরের উপর হই তাহলে আই উইল বি এলিজিবল ফর ইলেকশন, আদারওয়াইজ আই এম নট এলিজিবল ফর ইলেকশন। ঠিক আছে, তাহলে এইখানে এটা যদি আমি প্রোগ্রামিং এ ফেলি তাহলে এটা এভাবে দাঁড়াবে, ইফ মাই এজ ইজ অ্যাবভ 18 years, আই এম এলিজিবল ফর ইলেকশন, এটা প্রিন্ট করাবে। দেন, মানে এই যে সিনট্যাক্সটা এরকম হবে।
ইফ এই কন্ডিশনের সময় লেখা হবে যে এজ গ্রেটার দ্যান এজ গ্রেটার দ্যান 18। এজ ভেরিয়েবলটা আমি মানে এ তে নিলাম, ঠিক আছে, এ একটা ভেরিয়েবল নিলাম যার মধ্যে এজটা থাকছে। তাহলে কন্ডিশন ইফ এ গ্রেটার দ্যান 18, যদি এটা ট্রু হয় দেন এই স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। এই স্টেটমেন্টটা মেবি লেখা থাকতে পারে যে টু প্রিন্ট দ্যাট আই এম এলিজিবল ফর ইলেকশন। ঠিক আছে, এই যে Yes, miss. if age greater than equals to 18 then print you are eligible to vote, else print you are not eligible to vote। লাস্টে গিয়ে এনডিফ লিখে দেবো। এনডিফ মানে এন্ড অফ দ্য এক্সিকিউশন, এন্ড অফ দ্য প্রোগ্রাম। এতটা ক্লিয়ার? Yes, miss. আচ্ছা, আমি শুনেছিলাম যে তোদের দুটো চ্যাপ্টার আছে কিউবেসিক এর, তোরও কি তাই আছে? No, miss. তোর চ্যাপ্টারে কি কি টপিক আছে? আমি যেগুলো বললাম সেগুলো তো আছেই, আর কি কি এক্সট্রা আছে আমাকে একটু বলতো। ম্যাম আছে ইনপুট স্টেটমেন্ট উইথ মেসেজ। আর ইনপুট আর স্টেটমেন্ট দেখালাম যে এন্টার ইউর নেম। ওগুলো বাদ দিয়ে হ্যাঁ, ও ওগুলো বাদ দিয়ে মানে আমি যা যা করালাম তার বাদ দিয়ে আর কি আছে একটু আমাকে বল। এলস এলস স্টেটমেন্ট আছে। হ্যাঁ, এটা তো দেখিয়ে দিলাম। কন্ডিশনাল স্টেটমেন্ট ইন বেসিক। আমি বলছি যেগুলো করালাম সেগুলো বাদ দিয়ে কি আছে বল। ইফ এলস এই কন্ডিশনটা তো করালাম, যে শুনলি না? ইফ, তারপর আর কিছু কন্ডিশনটা নেই। লিখবো, তারপর দেন। আর কিছু নেই? লুপ নেই? লুপ, হ্যাঁ। লুপ, লুপ বলে কিছু আছে? না, জন, এমনি শুধু আর অপারেশন গুলো আছে। সলভ প্রোগ্রাম ওয়ান। জন, জন, দশ ইয়েস বার মিস। ডাকলে একবার সাড়া দিবি, 10 বার ডাকলে একবার সাড়া দিবি, তাই তো? আর না কি মিস। আছে রে? তুই বলেছিলিস না যে তোর দুটো চ্যাপ্টার কিউবেসিক এর ফার্স্ট চ্যাপ্টারটা আমি লাস্টে কমপ্লিট করেছিলাম, আর আরেকটা চ্যাপ্টারে আর কি কি আছে? ফর লুপ আছে? মিস কিউ বেসিকের তো একটাই চ্যাপ্টার আছে, আমি তো এইচটিএমএল এর বলছিলাম। ও আচ্ছা, সরি সরি, আমি গুলিয়ে ফেলেছি। ফর লুপ তার মানে নেই না? মানে এত অব্দি যতটা আমি পড়ালাম বা আগের দিন যতটা পড়েছিলাম তত অব্দি আছে সিলেবাসে? হ্যাঁ মিস। না বলছিস না হ্যাঁ বলছি, বুঝতে পারছি না। মিস আমার ভয়েসটাই এরকম আছে, কি করবো? না বলছিস না হ্যাঁ বলছিস, সেটা বল আমাকে একবার, যে হ্যাঁ ওর না। মিস হ্যাঁ। হ্যাঁ মানে কিউবেসিক চ্যাপ্টারটা শেষ, তাই তো? ইয়েস মিস। ভালো, আজকে রিভিশনও হয়ে গেল। তাহলে এবার একটু লিখতে দিই।